নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম খণ্ড পূর্ব বিভাগ দ্বিতীয় অধ্যায় ভক্তি প্রথম পর্যায় 3। বৈদিক ভক্তির ব্যাখ্যা করে শ্রীলরূপ গোস্বামী বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত সেবা হয়, সেই বাধ্যবাধকতামূলক ভগবত সেবাকে বৈদিক ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতে 2.1.5 শ্রীল সুখদেব গোস্বামী যখন মুমূর্ষু মহারাজ পরীক্ষিতকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, তখনও এই বৈদিক ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে। মহারাজ পরীক্ষিত তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পূর্বে শ্রীল সুখদেব গোস্বামীর দর্শন লাভ করেন। তখন মহারাজ পরীক্ষিত মৃত্যুর পূর্বে কি করা কর্তব্য সেই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই সময় অনেক মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন, কিন্তু তারা কেউই তাকে উপদেশ দিতে পারেননি। শ্রীল সুখদেব গোস্বামী এসে তাকে নির্দেশ দিলেন, হে রাজন, যদি আপনি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান তাহলে এখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ, গুণকীর্তন এবং লীলা স্মরণ করতে শুরু করুন। কেউ যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না। শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বিভিন্ন দেবদেবীর কথা শ্রবণ বা কীর্তন করার নির্দেশ দেননি। মায়াবাদীরা নির্বিশেষবাদীরা বলে যে কোনো দেবদেবীর নাম কীর্তন করা যেতে পারে এবং তার ফল একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক নির্দেশ হচ্ছে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণেরই নাম শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিয়েছেন, নির্ভয়ে মৃত্যুকে বরণ করতে হলে যে কোনো উপায়ে হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, তার গুণকীর্তন এবং তার লীলা স্মরণ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা কথাটির অর্থ হচ্ছে সকলের পরম আত্মা। শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেও বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সেই পরম নিয়ন্তা, যিনি সকলের হৃদয়ে বিরাজ করে সকলকে পরিচালিত করছেন। তাই আমরা যদি কোনো মতে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে পারি, তাহলে তিনি আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত প্রণশ্যতি। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়, অর্থাৎ এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে সে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে। হরে কৃষ্ণ।